আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর বেশ কিছু বিরতির পরে আজকে আমরা 10টি প্রশ্ন সামনে নিয়ে এসেছি, বিভিন্ন জায়গা থেকে আসা। সেগুলির উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তরের পর্ব নম্বর 98। প্রথম প্রশ্নে প্রশ্নকারী বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মসজিদে বিয়ে হওয়াটা কি সুন্নাহ? বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে নারীরা সঠিক হিজাব পর্দা মেনটেন করেন না এবং বিয়েতে কনের তো কোনো হিজাব পর্দা নাই, আর বিয়ের পর বর কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে, অর্থাৎ খ্রিস্টানরা বিয়ের পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কনে মসজিদে অবস্থান করেই করছে। তারা বলছে মসজিদে বিয়ে করা সুন্নাহ। এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন। এখানে প্রথম বিষয় যে মসজিদে বিয়ে হওয়াটা কি সুন্নাহ না সুন্নাত নয়। বিয়ে যে কোনো জায়গায় হতে পারে। মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ উদ্দেশ্য করে যে চলো মসজিদে যাই বা নিয়ে আসো মসজিদে বিয়ে পড়াই, এমন কখনো করেননি। সুতরাং মসজিদে বিয়ে করা বা বিয়ে পড়ানো, বিয়ের মজলিস বসানো, এটি সুন্নত নয়। খুব বেশি যে জায়েজ। বিয়ে যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাতে মহৎ উদ্দেশ্য রয়েছে, তেমনি বিয়ে একটি হচ্ছে মামলা, আদান প্রদান, বন্ধন। যেমন ব্যবসা বাণিজ্যের বন্ধনকে বলা হয় আকদুল বাই, ব্যবসা বাণিজ্যের কেনা বেচার আদান প্রদান। ঠিক তেমনি বিয়েও আদান প্রদান। এদিক থেকে ব্যবসার সাথে খানিকটা ওর সদৃশ্যতা আছে। আর ব্যবসা বাণিজ্য তো মসজিদে জায়েজ নয়, কিন্তু তারপরেও উলামায়ে কেরামগণ বলেছেন যে এটি যেহেতু পুরোপুরি ব্যবসার মতো বেশ কিছু দিক থেকে নয়, সুতরাং বিয়ে মসজিদে পড়ানো জায়েজ। আবার বলছি সুন্নাত নয়। তারপরে প্রশ্নে আরও বেশ কিছু দিক উল্লেখ করেছেন। বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একসাথে যদি অংশগ্রহণ করে মিক্সিং, তাহলে এটি হারাম, জায়েজ না। এটি আরেকটি হারাম কাজ। এবং সেখানে নারীরা সঠিক হিজাব পর্দা মেনটেন করেন না, আরেকটি নাজায়েজ কাজ এটি। এই বিয়েতে কনের তো কোনো হিজাব পর্দা নেই, হারাম কাজ। আর বিয়ের পরে বর কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে, অর্থাৎ খ্রিস্টানদের বিয়ের পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কনে মসজিদ অবস্থান করে করছে, আর একটি হারাম কাজ। অনেকগুলি হারাম কাজ। তারা বলছে মসজিদে বিয়ে করা সুন্নাহ, মোটেই সুন্নাত নাই। জি, বিয়ে যে কোনো জায়গায় হইতে পারে, যেখানে কথাবার্তা হলো রাস্তাঘাটে সে হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সফরে মক্কার কাছাকাছি সারিফ নামক স্থানে হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, আর তারপরে আপনার বাসর করেছেন। সেটিও রাস্তায়, খাইবার থেকে মদিনার পথে, যে কোনো জায়গায় হতে পারে। রাস্তাঘাটে, পথে, বাসে, ট্রেনে, প্লেনে, বাড়িতে, বাইরে, যে কোনো জায়গায় হতে পারে বিয়ে। জি, এক কথা আবার বলছি, বিয়ে মসজিদে পড়ানো সুন্নত নয়, এর কোনো দলিল নেই। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আহলে বাইত কাদের বলা হয়? আহলে বাইত বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যারা ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইসলাম গ্রহণ করেছেন এবং ঈমানের অবস্থায় গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো বিশাল বংশ, কোরাইশের মধ্যে বিশেষ করে বানু হাশেম আর বানু মুত্তালিব। জি, আব্দুল মুনাফের 4 ছেলের
দুই ছেলের বংশধর, তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে সামিল করা হয়েছে আহলে বাইতে। আর আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের যারা জননী, তারা অবশ্যই সামিল হবে। আহলে বাইত মানে নবী পরিবার। তো নবী পরিবার, একটা পরিবার যখন বলা হয় তো প্রথম স্ত্রীর নাম আসে, তারপরে ছেলে মেয়েদের নাম আসে। হ্যাঁ, আর ছেলে মেয়েদের নাম আসতে পারে, হ্যাঁ, যারা আপনার পরিবারের সদস্য। এই জন্য প্রশ্ন করেছেন উম্মুল মুমিনেরাও কি আহলে বাইত? জি, তারাও আহলে বাইত। জি। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন আহলাল বাইত বলেছেন নবী পরিবারকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিনদেরকে। আহলে বাইতদের ভালোবাসা কি ফরজ? জি, প্রত্যেক মুমিন মুসলিমকে ভালোবাসা ফরজ। আর বিশেষভাবে যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হবে দ্বীনের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সম্পর্কের দিক থেকে তত বেশি ভালোবাসা বা ঈমানের অবস্থায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হয়, তাদের ভালোবাসা আরও বেশি, অনেক অনেক বেশি গুরুত্ব রাখে। কারো পরিবারকে ভালোবাসা, কারো বংশকে ভালোবাসা কিসের ভিত্তিতে? যেহেতু তাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যে ফরজ, তারই এই ফরজের অন্তর্ভুক্ত হচ্ছে তার পরিবারকে ভালোবাসা। তারপরে প্রশ্ন করছেন আহলে বাইতদের ভালোবাসা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? যে কোনো ভালো কাজ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, সেটা অন্তরের কাজ হোক, আর ভালোবাসা হচ্ছে অন্তরের কাজ। একজন মুমিন মুসলিমকে আপনি ভালোবাসেন, চেনেন আর না চেনেন, সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে ভালোবাসেন, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। এটি অন্তরের আমল। এটা কি এক প্রকার ইবাদত? যে ব্যাপক অর্থে এটি ইবাদত। আর যদি সীমিত অর্থে ইবাদতের দুটি যে সংজ্ঞা রয়েছে, সীমিত অর্থে ইবাদতের সংজ্ঞা করেন, তাহলে এটি হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহু আ'লাম। 3 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম, প্রশ্ন বলছেন যে প্রশ্ন হচ্ছে এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম, কিন্তু তাদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হয়ে যায়, এক্ষেত্রে আমি কি সেই টাকা পরবর্তীতে জাকাতের নিয়ত করে দিতে পারবো কি না? জানালে খুব উপকৃত হবে। সাদকা করে দেন, দিতে পারছেন না দান করে দেন তাদেরকে, আল্লাহ সন্তুষ্টের জন্য। নিজের আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ নেকি পাবেন। জাকাতে কেন, আল্লাহর হক কেন আপনি হরণ করবেন? জাকাতের জন্য প্রথম যে শর্ত হচ্ছে যে আপনি যে ফরজ ইবাদত করছেন, দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে। যখন দিয়েছেন তখন আপনি ধারের নিয়তে দিয়েছেন, আপনি ধারের উদ্দেশ্যে, জাকাতের উদ্দেশ্যে দেননি। সুতরাং যখন দিতে পারছেন না, ধার কর্জা পরিশোধ করতে পারছেন না, তখন সেটাকে আপনি মাইনাস করে দেবেন জাকাত থেকে। আল্লাহর হক নষ্ট করে ফরজ আদায় হবে না, জাকাত আদায় হবে না। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ফতোয়াটি স্পষ্ট ভাষায় বলেছেন যে এইভাবে জাকাত হবে না। জাকাতের একটি তাআব্বুদ ইবাদত, ফরজ ইবাদত, তার জন্য নিয়ত শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি। তবে কাউকে ধার দিয়েছেন, ধার দেওয়ার পরে আপনি হয় মাফ করে দেন, আল্লাহ কোরআনে এখানে বলেছেন যে ধার করা যার আয়াত রয়েছে তাতে, আর যদি না হয় তো আপনি ওকে সময় দেন। জি। ওয়াইন কানা যুসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলছেন যে যদি যাকে ধার দিয়েছেন আপনি, ঋণগ্রস্ত ব্যক্তি, যুসরা অভাবী হয়, আর্থিক সংকট তার থাকে, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তার সচ্ছলতা পর্যন্ত তাকে অবসর দাও। ঠিক আছে ভাই, আর কতদিন সময় লাগবে? 6 মাস। আর কত সময় লাগবে? 1 বছর, 2 বছর? আচ্ছা ঠিক আছে, আপনি যখন পারেন দেন। কতদিন সময় নেবেন নেন, এইভাবে। ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি সাদকা করে দাও তো সেটা তোমাদের জন্য আরও ভালো। তো আপনি সাদাকার নিয়ত করতে পারেন। এ ধার কর্জা যেটা দিয়েছেন সেটা পাচ্ছেন না বা পেতে কষ্ট হচ্ছে সেই জন্য, কিন্তু জাকাত আদায় হবে না। আল্লাহু আ'লাম। 4 নম্বর প্রশ্ন,
বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, কিছু বন্ধের গ্রুপে 10 টাকা থেকে শুরু করে যত টাকায় হোক জমা করে সহি আকিদার হজ উমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে। সহি আকিদার হজ আবার কি জিনিস? এই সহি আকিদার, আমরা সহি আকিদার হজ, এগুলো নতুন ভাষা। জি, আপনি হয় সালাফে সালেহ অনুসারী, সাহাবা কেরাম, তাবেইন, তাবেইনদের অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদের মাঝে, সাহাবায়ে কেরামগণ যে ইসলাম শিখিয়ে গেছেন তাবেইনদের, তাবেইনরা যে ইসলাম শিখিয়ে গেছেন তাবেইনদের, সেই ইসলামের অনুসারী মানে খাঁটি নির্ভেজাল ইসলাম অনুসারী, তাহলে আপনি বলেন আমি সালাফদের অনুসারী। আর না হয় কোরআন সুন্নাহর অনুসারী আপনি, এবং কোরআন সুন্নাহর বুঝটা আপনি সাহাবায়ে কেরামদের মতো নেবে, শুধু আহলুল হাদিস বলেন। আর কোরআন কেউ হাদিস বলা হয়, আর হাদিস কেউ হাদিস বলে, শুধু আহলুল হাদিস বলেন। কিন্তু আপনি সহি আকিদার হজ উমরা, সহি আকিদার নামাজ, সহি আকিদার রোজা, এগুলো নতুন ভাষা। জি, এইসব ভাষা ব্যবহার করবেন না। বলছেন যে হজ উমরা করার জন্য 10 টাকা থেকে শুরু করে যে যত টাকায় জমা করতে পারে বা যত টাকাই হোক জমা করে সহি আকিদার হজ উমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে। তারা বলছে যাতে আমরা এক ঝাঁক হালাকার বোনেরা স্বপ্নের বাইতুল্লাহ সফরে একসাথে এহরাম তওয়াফ ও সাই করতে পারি। না, ওর চেয়ে তো হলে আপনি নিজ পরিবারের সাথে করেন, নিজ পরিবার, নিজের স্বামীর সাথে করেন, হ্যাঁ, নিজের বাবা মায়ের সাথে করেন, নিজের আপনার ছেলে মেয়েদের সাথে করেন। আর এই দিনী বোন হালাকায় আছে তাদের সাথে করবেন, বিনা মাহারামে একদল মহিলা গ্রুপ ধরে চলে আসছেন, এটা শরীয়তে জায়েজ নয়। এটা কি ঠিক? প্রত্যেকের মাহারাম থাকতে হবে, মাহারাম না থাকলে হজ উমরা নেই। বিনা মাহারাম হজ উমরা জায়েজ নয়, অন্য কোনো সফরও জায়েজ নয়, গুনাহ হবে। এইভাবে সহযোগিতা করতে পারেন, যে অভাবী আছে 10 টাকা দিল, আর আমি বেশি একটু পয়সা রাখি, বা অন্যরা যারা পয়সা রাখে তারা 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিল, আর দিয়ে পরস্পর সহযোগিতা করে আমরা হজ উমরায় সহযোগিতা করব, সেটা করতে পারেন, এতটুকু ঠিক আছে। কিন্তু আপনারা এক ঝাঁক হালাকার বোনেরা বাইতুল্লাহর সফরে যাচ্ছেন, এসব করবেন না, বরং নিজ পরিবারের সাথে বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, অথবা যারা দিনী সার্কেলে দিনদার মানুষ তাদের সাথে যাবেন। কিন্তু যেমনটা বললাম, মহিলাদের জন্য মাহারাম শর্ত রয়েছে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে সংসারের কাজে সাহায্য করেছেন, এটা কি আসল হাদিস না জাল হাদিস? আসল হলে কি কি সাহায্য করেছেন? সহিহ বুখারীতে 3 জায়গায় এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, তার একজন ছাত্র পর্দার আড়ালতে পড়তেন আসওয়াদ, যে রাসূলুল্লাহ মা কানা ইয়ামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, যখন বাড়িতে থাকতেন রাসূল কি করতেন? তখন মা আয়েশা বললেন যে কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, নিজ পরিবারের সেবায় খেদমতে নিয়োজিত থাকতেন, মানে সংসারের কাজে থাকতেন। সংসারের কাজ, সে সংসারের কাজ ঘরের ভিতরের কাজ, সেটা স্ত্রীর সাথে রান্নাঘরে কিচেনে কাজ হোক, অথবা ছেলে মেয়েদের পরিচর্যা হোক, অথবা আর যেসব কাজ সংসারে রয়েছে সেগুলি হোক। আর যখন ফাইজা আজানার মুয়াজ্জিন যখন আজান দিত, খারাজ আলাস সালাত, তাড়াতাড়ি সালাতের জন্য বেরিয়ে যেতেন। দুনিয়ার কাজ তাকে সালাত থেকে গাফিল করতে পারতো না। এ হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? কিছু হাদিসে রয়েছে, বাড়িতে বকরি ছাগলে দুধ দহনও করতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ছিঁড়ে গেলে কাপড় জোড়া তালিয়ে দিতেন, এসব করতেন। জি, পরিবারের ওকন তোলার পরিধানে ওকন তুলে দিতেন, এসব কথা। জি, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করতে ওইগুলি করতে হবে এমন জরুরি নয়। আপনার পরিবারে যেই কাজগুলি প্রয়োজন রয়েছে, অনেকের ছেলে মেয়ে ঘন ঘন রয়েছে, সুতরাং স্ত্রীর সাথে সহযোগিতা, ছেলে মেয়েদের পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাথরুম করানো ইত্যাদি, ঘুম দেওয়া, এগুলো কাজে সহযোগিতার প্রয়োজন হতে পারে। আবার কারো হয়তো স্ত্রী বা অসুস্থ বা দুর্বল, পাকশাকে, সুতরাং পাকশাকে রান্নাঘরে সহযোগিতার প্রয়োজন হতে পারে, যেমনটা সম্ভব, কিন্তু এটি জরুরি নয়।
6 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, বিয়ে করার জন্য পরিবারের সবাই মিলে কি আল্লাহর ইবাদত করা যাবে? নাউযুবিল্লাহ মিনাজ যালিক। আল্লাহর ইবাদত করবেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করবেন ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর ইবাদতবন্দি করে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। ইয়াদউনা রাগাবান ওয়া রাহবা, আল্লাহর নিয়ামতে আগ্রহী হয়ে। আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত, আখিরাতের জন্য করবেন। এক কথা আমল করবেন আখিরাতের জন্য। দুনিয়ার কোনো গরজের জন্য যদি আমল করেন তাহলে আখিরাতে কিছুই পাবেন না। বিয়ের জন্য সবাই পরিবার মেনে যদি আল্লাহর ইবাদতে লেগে যান তাহলে আপনার নিছক দুনিয়ার স্বার্থ, তাহলে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিছুই পাবেন না। জি, দুনিয়াদার আপনারা। অনেকে দান সাদকা করে শুধু দুনিয়ার জন্য, সুস্থ থাকার জন্য, ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য, বালা মুসিবত দূর করার জন্য। না, এটি জায়েজ নয়, এটা এক ধরনের শিরক। জি, দিনের কাজ দ্বারা দুনিয়া গরজ করা এটি শিরক। জি, বিষয়টি তাওহীদের সাথে সম্পর্কিত। আর উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, জাহান্নামের আযাব থেকে রক্ষা, জান্নাত হাসিল করা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর রহমত হাসিলের উদ্দেশ্য থাকতে হবে। আর তার মধ্যে দুনিয়া থেকেও আল্লাহ মুমিন বান্দা বান্দিকে বঞ্চিত রাখবেন না। সুতরাং আল্লাহর কাছে তার সাথে দোয়া করবেন যে আল্লাহ দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে তাও আমাদেরকে দান করো। কিন্তু শুধু উদ্দেশ্য হবে যে বিয়ে যাতে করে ভালো ঘরে হয়, ভালো পরিবারে হয়, বা বিয়ের জন্য একটা পাত্রপাত্রী যেন ভালো মিলে যায়, সেই জন্য আল্লাহর ইবাদত করবে, এটা শিরকি কাজ। জি, তারপর এটি বিদআত। ইবাদত সম্মিলিত সবাই মিলে ইবাদত করছেন কিসের জন্য? একটা মেয়ের বিয়ে দিতে হবে সেই জন্য, বা একটা ছেলের জন্য ভালো বউ লাগবে সেই জন্য, বিদআতি কাজ এগুলো। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, আমার প্রশ্ন, আরবিতে লেখা বিভিন্ন ধরনের টাইলস যেমন মাশাআল্লাহ, আয়াতুল কুরসি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ির দেওয়ালে লাগানো যাবে কি না? আর এর কোনো ফজিলত আছে কি না? যাবে না। কিসের জন্য লাগাচ্ছেন? 3টি অবস্থা হইতে পারে। একটি অবস্থা হচ্ছে যে বাড়িতে যাতে করে রহমত বরকত হয়, হ্যাঁ, আর অনিষ্ট থেকে বাড়ি যেন সুরক্ষিত হেফাজতে থাকে, তাহলে এটি তাবিজের মতো, তাবিজ ঝোলানোর মতো। আর তাবিজ ঝোলানো জায়েজ নয়, হারাম। যদিও কোরআনের আয়াত দিয়ে আল্লাহর নাম দিয়ে, তবু তাবিজ ঝোলানো জায়েজ নয়, না জায়েজ কাজ তাহলে এটি। আর একটি উদ্দেশ্য হচ্ছে বাড়ি সাজানো। এইসব প্লেট দিয়ে কি করো, সেগুলো আপনি দেয়ালে ঝুলিয়ে রাখেন অথবা টাইলসে যাই করেন। এইসব লেখা আছে বাড়িকে সাজানোর জন্য যাতে সুন্দর লাগে, তাহলে এটি আল্লাহর নামের এবং আল্লাহর জিকির আজকারের, কোরআনে কারিমের, আয়াতুল কুরসির, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলির অবমাননা, আপনি তাওহীন করলেন আপনি। তো এটা কুফরের আশঙ্কা আছে এখানে, এটাও বড় গুনাহ। তাহলে দুটোই জায়েজ নয়। সাধারণত এই দুটো উদ্দেশ্যে মানুষ এরকম করে থাকে। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য। যদি কারো মুখস্থ না থাকে, বাচ্চাদের মুখস্থ করানোর জন্য হয়, স্মরণ করার জন্য, যাতে স্মরণ হয় যে আয়াতুল কুরসিটা পড়তে হবে, তাহলে ওলামারা জায়েজ বলে। কিন্তু সাধারণত এরকম উদ্দেশ্য থাকে না, প্রথম দুটি উদ্দেশ্য থাকে, সুতরাং এইরকম কাজ করা জায়েজ নয়। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাম, আমার বয়স 22, আমার এক ছেলে এক মেয়ে। আমার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল, ওনার একটি মেয়ে আছে 10 বছর। আমার স্বামী বিদেশ থাকে, আমি বাসায় থাকি। আমার 4 ভাই, উনি আমাকে আমার বাবার বাসায় যেতে দিলেন না ঈদে। বাচ্চাদের বন্ধ ছিল মাদ্রাসা, না যেতে দেওয়ার কারণ হলো আমার ভাইয়ের সামনে আমার সৎ মেয়ে যদি যায় তাহলে তার গুনাহ হবে, সামনে যেতেই হবে। আপনি মেয়েকে বিষয়টি শিখিয়ে দেবেন যদি সাবালিকা হয়ে থাকে। 10 বছর অনেক সময় সাবালিকা নাও হইতে পারে। 10 বছর মানে মেয়ে সাবালিকা আছে জরুরি নয়। যদি মাসিক এসে গিয়ে থাকে তাহলে সাবালিকা নয় 10 বছরে, আর না হলে সাধারণত 12 বছর 13 বছরে যদি মাসিক হয় তাহলে সাবালিকা হয়নি এখনো, তাহলে অসুবিধা নেই। তার জন্য মাহরাম নন মাহরামের পার্থক্য করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন 10 বছরে। জি, কিন্তু যদি সাবালিকা হয়ে গিয়ে থাকি, ঘরের ভিতরে থাকবে, যখন মামা থাকবে বাইরে যাবে না, তার সামনে যাবে না, আর গেলে হেজাব পড়ে যাবে,
হিজাব পরে যাবে। কিন্তু আপনার বাবার বাড়ি যেতে তাকে নিয়ে তো আর বাধা নেই। আমি একা বাসায় বাচ্চাদের নিয়ে ঈদ করলাম, আমি 3 মাস ধরে বাবার বাড়ি যাই না, উনি কি আমার সাথে জুলুম করেছে? ওনার ব্যবহার খুব খারাপ, আমি ধৈর্য ধরে আছি, প্লিজ রিপ্লাই দেবেন। দেখেন, স্বামীর আনুগত্য করা ফরজ। স্বামী যদি বাড়িতে থাকতে বলে তাহলে বাড়িতে থাকতে হবে। ঈদে আপনার বাবার বাড়ি যেতে হবে, ঈদে ভাইদের বাড়ি যেতে হবে, জরুরি নয়, ঠিক আছে, এটি না, তারা দেখে যাবে, আপনাকে দেখা সাক্ষাৎ করে যাবে। তাদেরকে আসতে যদি বাধা দেয়, আপনাকেও যেতে দিচ্ছে না, তাদেরকে আপনার বাড়ি আসতে দিচ্ছে না, দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না, তাহলে হারাম কাজ করবে, তাহলে সম্পর্ক ছিন্ন কাজ করে, তখন কাবিরা গুনাহ হবে। আর এমনিতে তিনি যদি বলেন যে না বাড়িতেই থাকো, যাবে না, তাহলে এটা জুলম নাই। তবে মানুষকে নম্র হইতে হবে, আপনাকেও যেমন নম্র হইতে হবে, তাকেও নম্র হইতে হবে। আর সেখানে গিয়ে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, গুনহার আশঙ্কা না থাকে, নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে বাবা মায়ের বাড়ি যেতে স্ত্রীকে বাধা দেওয়াটা উচিত নয়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, 10 বছর আগে বাসা করার জন্য আমার নামে একটি জমি কেনা হয়েছে। জমি কেনার কিছু টাকা আমার আব্বা দিয়েছেন, কিছু আমার নামে ও আমার স্বামীর নামে সুদি ব্যাংক হতে লোন নেওয়া। আল্লাহ হেদায়েত দান করুন। আমার প্রশ্ন হলো, কি করলে আমি এখন এই জমির জন্য গুনাহ থেকে পরিত্রাণ পাব? যত টাকার সুদ নিয়েছেন, এই যে হারাম সুদ নিয়েছেন, সুদ, আপনি সুদের ওপর লোন নিয়েছেন, তো উল্টা সুদ দিয়েছেন, কাবিরা গুনাহ করেছেন। তো এই ক্ষেত্রে বলবো যে তওবা করতে হবে, খালেস অন্তরে তওবা করতে হবে। আর তওবা হচ্ছে, তওবার যে শর্তগুলি, গুনাহ বন্ধ করা, আগামীতে যেন লোন জীবনে না নেওয়া হয়, আর এর জন্য অনতপ্ত লজ্জিত হয়, আর গুনাহ বন্ধ করা, গুনাহ বন্ধ করা আর অনতপ্ত লজ্জিত হওয়া, আগামীতে প্রতিজ্ঞা করা যে কোনো দিন আর এই রকম সুদি কারবার করব না, আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আর কারো কাছ থেকে সুদের টাকা যদি নিয়ে থাকেন, তাহলে তাকে যদি চেনেন যে এত টাকা আমি সুদের নিয়েছি, তাহলে তার থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে, তওবার উপায় হচ্ছে সেই টাকা তাকে ফেরত করে দেবেন, ফিরিয়ে দেবেন, যেখানে জানছেন যে কার কাছ থেকে কত টাকা সুদ নিয়েছেন। আর যদি তা চেনা না যায়, তাহলে মুক্ত হওয়ার জন্য দান সাদকা করে দেবেন। এক কথায় সুদের টাকা হারাম, সুতরাং সেটা নিজের কাজে লাগানো হচ্ছে হারাম, কাবিরা গুনাহ। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমি একজন হাফেজ, গত 2 বছর ধরে আমি একজন ওয়াসওয়াসার রোগী হয়ে গেছি। কেন হলেন? ওয়াসওয়াসা বাদ দেন, তাইলেই হয়ে গেল। ওয়াসওয়াসার পরোয়াই করবেন না, সব সময় আমার মনের ভেতরে ওয়াসওয়াসা আসে, এই কারণে আমি কোরআন ভুলে যাচ্ছি। বেশি বেশি পড়বে, যখন ওয়াসওয়াসা আসবে আরও বেশি বেশি কোরআন পড়বে। জি, শয়তানকে সুযোগ দেবেন না, ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। নামাজ এবং অন্য ইবাদতে কোনো তৃপ্তি পাই না, মনোযোগী হয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন। এখন আমি কি মুনাফিক হয়ে গেছি? না, মুনাফিক হননি, কারণ এটি আপনার অনেক সময় আয়ত্তের বাইরে অনিচ্ছাকৃত ওয়াসওয়াসা হয়ে যাচ্ছে। সুতরাং ওয়াসওয়াসাকে দূর করার জন্য আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন, সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি করবেন, ঘুমের আগের জিকির আজকার করবেন, এবং যখন ওয়াসওয়াসার কোনো কিছুতে সন্দেহ হবে ভ্রুক্ষেপ করবেন না, পরোয়া করবেন না, আপন গতিতে ভালো কাজ করে যাবেন। এখন আমার করণীয় কি? করণীয় যেমনটা বললাম, আল্লাহ রাব্বুর কাছে দোয়া করবেন, তার শরণাপন্ন হবেন, তার কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন, ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করবেন, এবং জিকির আজকার নিয়মিত করে যাবেন। আল্লাহ রাব্বুর কবুল করুন, তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।